প্রত্যেকেই গুলো কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। সূরা ফাতিহার সূরা ইখলাস দরুদ সালাম পাঠ করে আপনার কাছে হাত তুললাম, দয়া করে মায়া করে আমাদের এই আমলটুকুকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। হাদিয়া সওয়াব যেগুলো বৃদ্ধি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দেন। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ ও সালাম শোনার মদিনায় পৌঁছে দেন রব্বুল আলামিন। পিতা আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত, বিশেষভাবে আমাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনজন, আমাদের মাতৃকুল পিতৃকুলের যত মুসলমান নরনারী, আমাদের উস্তাদ বৃন্দ যারা কবরে চলে গেছেন, সকলের আমলনামায় হাদিয়া পৌঁছে দেন। আমিন। আয় আল্লাহ, এই সাতবাড়িয়া কবরস্থানে শুরু থেকে পর্যন্ত আপনার কত অসংখ্য বান্দা বান্দি এখানে দাফন হয়েছে, জানি না মালিক, আমাদের কারো মা কারো বাবা এখানে শহীদ হয়েছে, কারো ভাই স্ত্রী, কারো ছেলে, কারো মেয়ে, কারো ভাই, কারো বোন। আয় আল্লাহ, আমাদের যত আত্মীয় স্বজন গুলো এখানে শহীদ হয়েছে, আল্লাহ সকলের গুনাহকে মাফ করে দেন। আমিন। রব্বুল আলামিন সকলের কবরগুলো জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ, আমরা তো কত শান্তিতে রোজা রেখে ঈদের নামাজ পড়লাম, মালিক ওই ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের জন্য আপনার ঘর বন্ধ করে দেওয়া হয়েছে, আল্লাহর রাস্তার মধ্যে নামাজ। ইরানের মধ্যে মুসলমানদের ঘর বাড়ি মসজিদগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আল্লাহ, ভারতের মধ্যে মসজিদে নামাজ পড়লে তাদেরকে মারধর করে। রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদের করুণ পরিণতি পায়, মেহেরবানি করে আপনার সারা বিশ্বের সব মুসলমান বান্দাবান্দিদের প্রতি খাস রহমত নাযিল করেন। আল্লাহ, মুসলমানদেরকে ঈমানি শক্তিকে বুনিয়াদময় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার দুশমন, নবীদের দুশমন, ওই কাফির মুশরিকদেরকে আপনি নাস্তানাবুদ বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে